এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, শুনে খেয়ে দিন বাবা, জেনে খেয়ে দিন। মাইকেল জ্যাকসন তিনি তার চারিদিকে বিভিন্ন ডক্টর গুলোকে বসে রাখলেন, অর্থ দিয়ে রাখলেন। একজন ডক্টর বাবু বললেন, আমার তো অনেকগুলো চেম্বার, আমার তো অনেকগুলো হাসপাতাল, নার্সিং হোমের সঙ্গে কন্ট্যাক্ট আছে, মাস গেলে আমি 5 লক্ষের উপরে ইনকাম করি। উনি বললেন, আপনি যদি 5 লাখ ইনকাম করেন চারিদিকে ঘুরে ঘুরে শুধুমাত্র আমার ট্রিটমেন্টের জন্য, আমি আপনাকে আরো 2 লাখ টাকা বেশি দেব, আরো 2 লক্ষ টাকা বেশি দিয়ে আমি আপনাকে আমার কাছে রাখতে চাই। এইভাবে মাইকেল জ্যাকসন বড় বড় ডাক্তার গুলোকে তার চারিদিকে রাখতে শুরু করে দিল। পৃথিবীর সব থেকে উন্নত মানের খাবার গুলোকে তিনি রাখলেন, যে খাবার গুলোকে ল্যাব টেস্ট করে, ল্যাবের মধ্যে পরীক্ষা করে ওই খাবার গুলো খেত। যে খাবারটা ডক্টর বাবু বলতো যে তোমার শরীরের মধ্যে ভিটামিন এটা কম আছে, ভিটামিন এ জাতীয় যত খাবার আছে তোমাকে খেতে হবে, ভিটামিন সি জাতীয়। এইভাবে যেই খাবারটা আপনার শরীরে প্রয়োজন, আপনার শরীরের রক্তটাতে যদি শ্বেত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা, অনুচক্রিকা যেটা কম পড়ে যাবে সেটা আপনাকে খেতে হবে। এইভাবে তো সর্বসময় তাকে ভালো ভালো খাবার ল্যাব টেস্ট করে করে দেওয়া হতো। এই মাইকেল জ্যাকসনের হঠাৎ একদিন বুকে যন্ত্রণা শুরু হয়ে গেল। মাইকেল জ্যাকসন চারিদিকে ডক্টর বাবু গুলোকে বলল, কে আছো দেখো দেখো দেখো, আমার বুকের মধ্যে যন্ত্রণা কেন হলো দেখো। ডাক্তার বাবুরা বললেন, মিনিমাম তো একটা 10 মিনিট 5 মিনিটের সময়ের ব্যবধান থাকে, আপনাকে তুলে তো আইসিইউতে ঢুকাতে হবে, আপনাকে তুলে তো অপারেশন থিয়েটারে ঢুকাতে হবে। মাত্র 5-7 মিনিটের ব্যবধানে আল্লাহ পাক আল্লাহ তাআলা অফ সুপারস্টার মাইকেল জ্যাকসনকে মাত্র 50 মতো বয়সে এই দুনিয়া থেকে তুলে নিলে। তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন, আমি 150 বছর বাঁচবো, কিন্তু সেইটুকু সময় তাকে দেওয়া হয়নি। যে হার্টের প্রবলেম, ডক্টররা বললেন যে স্ট্রোক হয়ে গেছে, হার্টের প্রবলেম, একটা হার্ট ট্রান্সফার করতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু তো দেওয়া হলো না। আমরা কি করে আপনাকে বাঁচাবো? ভাই আমার, দোস্ত আমার, এইটা বলার উদ্দেশ্য এটাই যে আপনি যতই ভাবেন আমার ব্যাংকেতে 20 লক্ষ টাকা আছে, 20 কোটি টাকা আছে, আমাকে ধরে কে? আজকে যুবক ছেলেরা একটু পয়সা করে ফেলেছে আর মুরব্বীদেরকে মানে না গো, আর ধরাকে সরা মনে করেছে। চাঁদাদের সামনেই বিড়ি ধরাচ্ছে, মুরব্বীদের সামনেই তিরঙ্গার প্যাকেট খুলে মুখে দিচ্ছে। সমাজটা এরকম হচ্ছে না হয়? আজকে বলেন, কোথায় গেল আমাদের আদর্শ শিক্ষা? কোথায় গেল আমাদের সেই পারিবারিক শিক্ষা? কোথায় গেল সেই ইসলামিক শিক্ষা? আজকে আমাদের মধ্যে থেকে সে আদর্শ চলে গেছে। মডার্ন দুনিয়ায় বাড়িগুলো হচ্ছে চকচকে, বাড়িতে ফ্রিজ হচ্ছে, এসি হচ্ছে, ওয়াশিং মেশিন হচ্ছে, গিজার হচ্ছে, সব উন্নত টেকনোলজি ব্যবস্থা সব বাড়িতে থাকছে, কিন্তু বাড়ির মধ্যে থেকে মানুষের যে আদর্শগুলো সেটা চলে যাচ্ছে। চকচকে জামা, চকচকে ঘড়ি, দামি ব্র্যান্ডের মোবাইল, দামি ব্র্যান্ডের গাড়ি সব হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে থেকে মানুষত্বটা শেষ হয়ে যায়। রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন মা। আমি আপনাদের জামালউদ্দিন ভাই দুটো হক কথা কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে যায়। আজকে মুসলমানের ছেলে হয়ে গেছে তারা পিলে, মুসলমানের নারী হয়ে গেছে তারা নারী, হাতে তুলছে তারা কাটারি, শ্বশুর শাশুড়ির সঙ্গে করছে তারা মারামারি। এ নওজোয়ান তরুণেরা, মুসলমানের ছেলে একটু টাকা করে ফেলেছে, এত অহংকার দেখাচ্ছে, বাপ মাকে মানে না, মুরব্বীদের কথা মানে না, অভিভাবকদের কথা মানে না। এ যুবকেরা, কত টাকা করেছো গো, একটুখানি চলে যাও, এই গ্রামের কবরস্থানটায় গিয়ে দাঁড়িয়ে দেখো, তোমার থেকে বড় টাকাওয়ালা ওই কবরস্থানে শুয়ে আছে, তার হাড় হাড্ডি গুলো মাটি হয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে, তার হাড় হাড্ডি গুলো মাংস গুলো মাটির সঙ্গে মিশে গেছে। তুমি কত বড় নেতা হয়েছো, আজকে নেতাগিরি দেখাচ্ছ, বাপ মাকেও মানছো না, পাড়ার মুরব্বীদেরকে মানছো না, চাচাদের মুখের উপরে কথা বলছো, একবার
তোমাদের কবরস্থানে গিয়ে দেখো ওই ঘেরা পাঁচিলের মধ্যে কত বড় বড় নেতারা শুয়ে আছে। তারাও আপনার থেকে বড় নেতা ছিল। সে যখন বাজারে যেত 10টা লোক তার পিছনে চা খাওয়ার জন্য যেত। দাদা জিন্দাবাদ, দাদা জিন্দাবাদ বলে আওয়াজ তুলতো। এ নওজওয়ানেরা, সেই লোকটাও আজকে কবরে চলে গেছে। তার কবরটাও হাড় হাড্ডি গুলো মাটি হয়ে গেছে। এ নওজওয়ানেরা, তুমি কত বড় মৌলভী সাহেব হয়েছো, আজকে মৌলভী সাহেব গিরির গরম দেখাচ্ছ, অহংকার দেখাচ্ছ। তোমার থেকে বড় মৌলানা ওই কবরস্থানে শুয়ে আছে। তোমার থেকে বড় টাকাওয়ালা ওই কবরস্থানে শুয়ে আছে। তোমার থেকে বড় পাড়ার মেম্বার এই কবরে শুয়ে আছে। তো অহংকার করবেন না। মানুষকে মানুষের মতো মনে করুন। মানুষকে একটুখানি মানুষের মতো মনে করুন। যে আপনার চাচা, তাকে চাচার মতো সম্মান করুন। যে আপনার খালু, তাকে খালুর মতো সম্মান করুন। যে আপনার পাড়া প্রতিবেশী, তাকে তার মতো সম্মান দিন। মুরব্বীদেরকে সম্মান করুন। মৃত্যু আপনাকে ছাড়বে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণ আপনাকে ছাড়বে না। মৃত্যুর কষ্ট বড় ভয়াবহ কষ্ট। মৃত্যুর কষ্ট বড় খতরনাক কষ্ট। বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাফা জানে রহমত রাসূল আরবি, তিনি আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিরা, মরণের আগে ভালো হয়ে যাও। মরণের আগে ঈমানটা নিয়ে আসো। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য সুপারিশ করব।